আপনাদের সমাজে ইমাম সাহেব কি কেউ সহসায় মেয়ে দিতে চায়? কারণ কি বলেন তো? কারণ ইমাম আজ আছে তো কাল এখন জমা পড়বে, দেখে আসর নাও পড়াইতে পারে। শুধু তাই না, সব থেকে বড় যে জায়গাটা, সব থেকে ডিউটি বেশি, বেতন কম, তারা হচ্ছে কারা? তো সাআদ আলা সাআদ, এক হচ্ছে অর্থ সম্পদ কোনো কিছুই নাই, এরপরে চেহারা ছবিও ভালো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বারবার আসে। আল্লাহ নবী একদিন খেয়াল করলেন সাআদ আলা সাআদ তার দরবারে বারবার আসে, কি যেন একটা বলতে চায়। আল্লাহ নবী সাআদ আলা সাআদকে ডাকলেন, ডেকে বললেন, সাআদ, আমি দেখি প্রায় সময় তুমি আমার এখানে আসো, তুমি যেন কিছু একটা বলতে চাও। সাআদ আলা সাআদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি খুতবায় বলেছেন ঈমানের পূর্ণতা তখনই লাভ হয় যখন কেউ বিবাহ করে। ইয়া রাসূলুল্লাহ, আমি যেমন কুচ্ছিত কালো দেখতে, তেমন অর্থ সম্পদ আমার কিছু নাই, আমাকে কেউ মেয়ে দিবে না, কেউ মেয়ে দিতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, আমি কেমন করে আমার ঈমানের পূর্ণতা লাভ করব? আল্লাহ নবী বললেন, সাআদ, তুমি চিন্তা করো না, তোমার বিবাহের সকল দায়িত্ব আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কত বিয়ের দায়িত্ব নিছে? কেউ কারো বিয়ের দায়িত্ব দেয়? মেয়ের বাপেরা কোট কাটে, 5 লাখ টাকা দেন, মোহর না দিলে মেয়ে দেবই না, কেন না 2 দিন পরে যদি আবার ছেড়ে দেয়। কিন্তু 5 লাখ টাকা যখন দিতে পারবে না, ও মেয়ের আচ্ছা বলেন তো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিয়তের উপরে কি? তাই এখন এই জায়গায় নিয়তের উপরে কি বলদ আছে না? নাই। সকল কিছু যদি নিয়তের উপরেই নির্ভরশীল হয়, তা আপনি যে ভাবছেন যে ছেড়ে দিতে পারে 5 লাখ টাকা 3 লাখ টাকা না বাঁধলে, তা আপনার একটা ইবাদত, বিবাহ কি একটা পবিত্র ইবাদত, একটা সামাজিক স্বীকৃতি, এখানে আপনার নিয়তেই গর্বী। এই বিয়ে কি টিকা সম্ভব? আমার মনে হয় না টিকা সম্ভব, কারণ বিয়ে যাবে 5 লাখ আর বেটা লোক দিতে পারবে না। এই জন্য আমি অনেক জায়গায় বলি যে আমাদের দেশে নারী নির্যাতনের আইন আছে, কিন্তু পুরুষ নির্যাতনের কোনো আইন আছে নাকি? আমরা হিসাব করে দেখলে দেখা যাবে নারীদের থেকে সব থেকে সমাজে বেশি নির্যাতিত নারী না পুরুষ? পুরুষ। কিন্তু পুরুষ নির্যাতনের কোনো আইন। এই জন্য পুরুষ যতদিন ক্ষমতায় না যাবে ততদিন পুরুষের মর্যাদা কষ্ট বুঝবে, আর নারীরা যতবার যাবে নারীটা দিতে, এটা এমনি বললাম। সাআদ আলা সাআদ তার বিবাহের দায়িত্ব সব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিলেন। সাআদ আলা সাআদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিবাহ যে করব, দেন বহরের টাকা এটা কেমনে দেব? আল্লাহর নবী বললেন, সাআদ, তোমার দেন মোহর 400 দিরহাম, তার মানে ওই সময়ের 400 টাকা কত টাকা? আজ থেকে 50 বছর আগে কারো কাছে যদি 50 টাকা থাকতো, তাহলে 50 টাকা দিয়ে সে জমি কিনতো, গরু কিনতো, আবার গরুর খাবারও কিনতো, নিজের খাবারও কিনতো। কথা সত্য না মিথ্যা? বিঘার পর বিঘা জমি 200 টাকা 100 টাকায় পাওয়া যায়। সাআদ আলা সাআদ যখন বলছে 400 দিরহাম তোমার দেন মোহর, সাআদ আলা সাআদ মাথায় হাত, ইয়া রাসূলুল্লাহ, আমার 14 গোষ্ঠীতে কেউ কোনোদিন 400 দিরহাম চোখে দেখে নাই, আপনি 400 দিরহাম আমার দেন মোহর ঠিক করলেন। আল্লাহর নবী বললেন, চিন্তা করো না, তুমি চলে যাও আমার জামাই আলীর কাছে। আলীর কাছে চলে গেল। আলীর কাছে যাওয়ার পরে, আলীর কাছে যে সব করে বলার পরে, তারপর তার একটু কাহিনী আছে, মেয়েটি দেখে না পেলাম, সংক্ষেপে বলতে গিয়ে বাদ দিয়ে চলে যাচ্ছিল। আল্লাহর নবী বললেন, সাআদ, ইবনে ওয়াহাবের একটা মেয়ে আছে, যেমন দিনদার তেমন রূপসী, সব দিক দিয়ে অদেস্কা, তুমি যাও ইবনে ওয়াহাবের কাছে গিয়ে বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাঠাইছে, বিয়ের প্রস্তাব দিতে হবে। ইবনে ওয়াহাব সাআদ কে দেখে রাগান্বিত হয়ে গেল, কারণ এর জামা কাপড়, এর চেহারা, এর নাই টাকা পয়সা, তাহলে এর সম্ভ্রান্ত একটা পরিবারের কোনো মেয়ে এরকম একটা গরিব ঘরের ছেলেকে দিবে? কথা জোরে বলেন, দিবে? আপনারা দিবেন? আপনারা তো দিবেন। সর্বশেষে ঘর থেকে ইবনে ওয়াহাবের মেয়ে বলছে, বাবা, এই বিবাহের প্রস্তাব স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছে, অতএব এই বিবাহেতে আমি রাজি আছি, তুমিও আমার পিতা, তুমিও রাজি হয়ে যাও। সুবহানাল্লাহ। অনেক কিছু ঘটার পরে বাপ রাজি, মেয়ে তো রাজি। বাপ বললো, তাহলে যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলো তোমার বিয়ের অ্যারেঞ্জমেন্ট করতে। বিয়ের অ্যারেঞ্জমেন্টে 400 টাকা, 4400 টাকা দেন মোহর দেওয়া হলো, 400 দিরহাম পাঠানো হলো ওসমানের কাছে।
পাঠানো হলো আলীর কাছে। দুইজনের কাছে গিয়ে বলছে যে দেখো ভাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বিবাহ ঠিক করেছেন, দেন মোহর দেওয়ার মতো সক্ষমতা নাই, মার্কেট করার মতো সক্ষমতা নাই, এমন অবস্থায় আমার কি করার উপায়? যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন পাঠিয়েছে এটা ওসমান এবং আলী তাদের কারোকে বুঝতে বাকি আছে? সঙ্গে সঙ্গে দুইজনে 200 করে দিরহাম দিয়ে দিলেন। একজনে দিলেন 200 দিরহাম, আর একজনে দিলেন 200 দিরহাম। দেওয়ার পরে বলছে, ও সাদ ভাই আমার, শুধু কি বিবাহের দেন মোহরে দিলেই কি সব হয়ে যায় নাকি মার্কেটিং এর প্রয়োজন আছে? না, মার্কেটিং এর প্রয়োজন আছে। দুইজনের অতিরিক্ত আরো টাকা পয়সা দিল, মার্কেট হলো সব হলো, বিবাহের দিন গান সব ঠিকঠাক, মার্কেট করা একেবারে শেষ, টাকা পেড করবে। এমন সময় রাসূলের আরেকজন সাহাবী এলান করতে করতে যাচ্ছে, আল জিহাদ আল জিহাদ আল জিহাদ ফি সাবিলিল্লাহ। আল্লাহু আকবার। এই ভাষা যখন সাহাবের কানে গেল, মার্কেট বাজার মার্কেটের মধ্যে এক পাশে রেখে দিয়ে বলল, ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী রাস্তায় দৌড়াচ্ছে আর এলান করছে আল জিহাদ আল জিহাদ। এই বাজার সময় সব রাখো, আমি আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে ঘুরে আসি। যখন তিনি প্রবেশ করলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ঠিক এই কথাটা বলছেন, সাহাবীরা আজকের এই যুদ্ধের ময়দানে যে যাবে, আল্লাহ তাআলা তাকে সরাসরি বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সাদ রাসূল তখন চিন্তা করলেন যে ঈমানের পূর্ণতা দেব, তারপরে জান্নাতে যাব। তবে মরবার তো কোনো ঠিক নাই, কিন্তু আজকে যদি জিহাদের ময়দানে যাই তাহলে আমি কোথায় যাব? সরাসরি। আর ঈমানের পূর্ণতা দিবই তো জান্নাতে যাওয়ার জন্য। আমি যদি জান্নাতই পেয়ে যাই তাহলে ঈমানের পূর্ণতা আগে দেওয়ার দরকার। সাদ আলাইহিস আল্লাহর হাবিবের অনুমতি ব্যতীত বাজারে চলে গেলেন, ঘোড়া কিনলেন, অস্ত্র কিনলেন। যুদ্ধের ময়দানে যা লাগে সব ওই বকরানের টাকা আর মার্কেটিং এর টাকা চলে পড়লেন। আল্লাহু আকবার। আপনাকে যদি বলা হতো, ভাই চলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন প্রতিষ্ঠার জন্য ময়দানে যেতে হবে, আপনি বলবেন ভাই আমি সরকারি চাকরিজীবী, এই ফুটেজ যদি কোনোভাবে তাদের কাছে যায় তাহলে আমার চাকরি থাকবে না। এরকম বহু জবাব দেবেন, ভাই 2 দিন পরে আমার মেয়ের বিয়ে, আমার যাওয়া সম্ভব না। সাদ হাসান সব দুনিয়ার ত্যাগ করে বাজার থেকে সব কিছু ক্রয় করে নিয়ে আসলেন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। যুদ্ধের ময়দানে আল্লাহ নবী তাকে অনুমোদন দেবে না, কেননা 2 দিন বাদেই তার বিবাহ। আপনিও বলবেন যে ভাই আপনার সব দরকার নেই, স্বাভাবিক, এটা কমন সেন্স। সাদ হাসান মুখটা থেকে মুখ থেকে নিলেন যাতে করে কেউ তাকে চিনতে না পারে। এভাবে করে যখন কাফেলার মধ্যে দিয়ে সাদ যাচ্ছে, জিহাদের কাফেলা নিয়ে সাদকে দেখে কিছু সংখ্যক সাহাবীরা তখন বলছে, দেখো আমাদের মধ্যে কেউ মুখ ঢাকা নাই, এই লোকটা মুখ ঢাকা। আমাদের মনে হয় এই লোকটা আমাদের কোনো ষড়যন্ত্র করবে, কোনো মুনাফিকি করবে। হযরত আলী বললেন, শোনো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা ওহী নাযিল করে জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা অগ্রিম ধারণা করবে না। অগ্রিম ধারণা অধিকাংশ ক্ষেত্রেই তোমাদের জন্য মিথ্যা হয়ে থাকে। সুবহানাল্লাহ। হযরত আলী বলেন, অগ্রিম ধারণা করো না, কেননা আল্লাহ তাআলা যুগে যুগে জিহাদের ময়দানে এসে ফেরেশতা নাযিল করে আমাদেরকে সাহায্য করেছেন। অতএব আজকে এই লোকটা হয়তো সেই ফেরেশতা হতে পারে। সুবহানাল্লাহ। একের পর এক মঞ্জিল পার হলো। আল্লাহ নবী এক মঞ্জিলে গিয়ে বলল, শোনো সাহাবীরা, সবাই বিশ্রাম করো, সবাই বসো। আল্লাহ নবী যখন পিছনে দাঁড়ায় এরকম ভাবে একের পর এক কথা বলছে, হঠাৎ করে সাদের মুখ থেকে কাপড়টা সরে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকে চিনে ফেলেছে। সুবহানাল্লাহ বলবেন। সাদ দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ইমানের পূর্ণতা দিতে চেয়েছিলাম জান্নাতে যাওয়ার জন্য। সেই জান্নাতের যাওয়ার জন্য যদি জিহাদের ময়দানে আমার জন্য উত্তম হয়ে যায়, তাহলে ইমানের পূর্ণতা দেওয়ার চেয়ে আমি জান্নাতটাই বেশি উত্তম মনে করে বেছে নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে যুদ্ধের ময়দান থেকে ফিরায়েন না, আপনি মেহেরবানি করে এই জিহাদের ময়দানে যাওয়ার অনুমোদন আমাকে দেন।
সুবহানাল্লাহ। আল্লাহর নবী তাকে যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমোদন দিলেন। যুদ্ধে গেলে অসংখ্য কাফেরদেরকে হত্যা করে আল্লাহর নবীর এই সাহাবী দিনের একটা সময় শাহাদাত বরণ করলেন। শাহাদাত বরণ করার পরে সাহাবীদেরকে আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা দেখো কি কোথায় শহীদ হয়ে পড়ে আছে, সবাইকে এখানে নিয়ে আসো। সবাইকে নিয়ে আসলো। তার ভিতরে সাদ আল-সাদকে এমন জায়গায় রাখলো সূর্যের আলোটা সাদের মুখের উপরে গিয়ে পড়ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্যের উল্টো পিঠে দাঁড়ায় সাদ আল-সাদকে নিজের শরীরের ছায়াদান মুবারক করলেন। সুবহানাল্লাহ। সাহাবীরা দূর থেকে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে, আল্লাহ আজকে এই যুবকের জায়গায় যদি আমি হতাম তাহলে না জানি কত ধন্য হয়ে যেতাম। সুবহানাল্লাহ। কেননা রাসূলের শরীরের চেহারা তার মুখের উপরে পড়ছে। দূর থেকে সাহাবীরা দেখলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সময় কাঁদলেন, চোখের পানি ছেড়ে দিলেন। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার হাসলেন। তার কিছু সময় পরে সাদের দিক থেকে আল্লাহর নবীর চেহারা ঘুরায়া উল্টো দিক দাঁড়ায় গেলেন। স্বাভাবিকভাবে এমন কর্মকাণ্ড প্রথমে কাঁদলেন, আবার হাসলেন, পরে ঘুরে দাঁড়ায় গেল। সাহাবীরা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন সাহাদকে দেখে কাঁদছিলেন? আল্লাহর নবী বললেন, শোনো সাহাবীরা, আজকের সাহাদের জিন্দায় যে কুরবানি কোনো স্বাভাবিক কুরবানি না। আল্লাহর নবী বলছেন, ও সাহাবীরা দেখো এই সাহাদ ঈমানের পূর্ণতা দিতে চেয়েছিল বিবাহের মাধ্যমে। আমি বলেছিলাম বিবাহ না করলে ঈমানের পূর্ণতা লাভ হয় না। সেই সাহাদ তার বহুরান টাকা, তার মার্কেটিং এর টাকা সব কিছু কুরবানি করে দিয়ে সে যুদ্ধের ময়দানে এসেছে, জান্নাতে যাবে। আমি এই কথা ভেবে চিন্তা করলাম, চোখের পানি ছেড়ে দিলাম যে সাহাদের কুরবানি কোনো স্বাভাবিক কুরবানি না। ইয়া রাসূলুল্লাহ আপনি হাসলেন কেন? আল্লাহর নবী বলছেন, সাহাবীরা শোনো আমি কেন হাসলাম? আমি এই কারণে হাসলাম যে সাহাদের আজকে দুনিয়ার সুন্দর রমণী নিয়ে থাকার কথা, দুনিয়ার সবকিছু ত্যাগ করার কারণে আল্লাহ তাআলা তাকে কত সম্বর্ধনা দিয়েছে তোমরা জানো না। জান্নাতের ভিতরে তাকে যখন নিয়ে যাচ্ছে অসংখ্য সাহাবীরা সাদ আল-সাদকে সম্বর্ধনা দিতে দিতে জান্নাতে নিয়ে যাচ্ছে। আপনারাও জান্নাতে যেতে চান কি চান না? যারা বলেন চান কি না? সাহাবের মতো আমল কুরবানি করতে হবে। আজ আমাদের দেশের যুবকেরা আছে টাকার পিছনে, আমাদের দেশের যুবকেরা আছে নারীর পিছনে, অনলাইন গেম খেলে খেলে এদের সব শেষ। গতকালকে না 26 তারিখ গেল, এই 26 তারিখ নিয়ে কত কিছু। এই 26 তারিখে মূলত অনলাইনে একটা জুয়া একটা অ্যাপস আছে, এই অ্যাপস এর নাকি টাকা দেওয়ার কথা ছিল গতকালকে। এইটা নিয়ে কত কিছু যুবকেরা এইটার পিছনে একাধারে বান্দর আর কি লাফায়। এই যুবকদের হাতের আঙ্গুল আপনি এমন ভাবে একাধারে দেখবেন যে করে বেড়াইছে। এদের মূল কাজ ছিল ওইটার উপরে চাপাচাপি করা। তো যাই হোক, সাদ আল-সাদ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি এই কারণে সাদকে দেখে এসেছি, যখন দেখেছি যে আমার সাদ জান্নাতে প্রবেশ করছে। এরপরে শেষ। এরপরে আমি সাদ তার দিক থেকে কেন চেহারা ঘুরাই নিলাম? সাদ দুনিয়ায় তার স্ত্রীকে নিয়ে যেমন করে সংসার জীবন গঠনের দরকার, আমি দেখতে পেলাম আমার সাদকে জান্নাতের হুর গিলমানেরা তারা স্বামী এবং স্ত্রীর সম্পর্ক যেমন হয় ঠিক তেমন করে আমার সাদের সঙ্গে জান্নাতের হুর গিলমানেরা সম্পর্ক করছে। জোরে পড়ে আল্লাহু আকবার। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কেমন করে দেখি, এই জন্যই আমি তার দিক থেকে ফিরে গিয়েছি। সম্মানিত দিনী ভাইরা, তো আমার যুবক ভাইরা, আমাদের শেষ মেসেজ সাদের মতন আমাদের জীবন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য ব্যয় করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আমাদের জান আমাদের মাল আমরা সব কিছু দিয়ে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সব থেকে বেশি ভূমিকা রাখবো। আমার যুবক ভাইদের কাছে এই ইরাদা করে আমি আমার আলোচনা আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।